নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আরজি করের তরুণ চিকিৎসকের বিচার চেয়ে ডাক্তাররা আরও জোরদার প্রস্তুতি শুরু করেছেন আন্দোলনের। একের পর এক কর্মধারা চালু রেখেছেন। অন্যদিকে তরুণী চিকিৎসকের বিচার তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং এতে মেঘনা যাইতে জল সৃষ্টি হয়েছে। কেননা সন্দীপ ঘোষের বিভিন্ন সম্পত্তি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সত্যি আশ্চর্য, তরুণী চিকিৎসকের খুনের তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষকে রাডারে এনেছিল সিবিআই এবং গ্রেপ্তার করেছে। এরপর দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের ক্যানিংয়ে বিলাসবহুল বাংলো, বেলাঘাটায় দুটো ফ্ল্যাট, নোয়াপাড়া মল্লিক বাগানে একটি বাড়ি। অন্যদিকে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া গেছে বিপুল সম্পত্তি এবং 5 কোটি টাকার সোনা। এতেই সন্দেহ হচ্ছে আর্থিক দুর্নীতির, অর্থাৎ খুনের তদন্তে করতে গিয়ে আর্থিক নৈচের ব্যাপারটাও সামনে এসে গেছে। এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসছে, যদি রাজনৈতিক নেতা কিন্তু নন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, আর সেই অধ্যক্ষর কাছে যেভাবে একের পর এক সম্পত্তি দেখা যাচ্ছে, তাতে সন্দেহ হচ্ছে, প্রশ্ন আসছে যে এভাবে যদি একটা হাসপাতালের অধ্যক্ষের কাছে এত এত সম্পত্তি থাকে, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আরও অন্যান্য যেসব বিভাগ রয়েছে এবং সেই সব বিভাগের বিভিন্ন পদমর্যাদায় যেসব অফিসার রয়েছে, তারা না জানি কীভাবে কোন অবস্থায় আর্থিক অবস্থায় রয়েছে, সেটা কিন্তু প্রশ্ন জাগছে। যেহেতু সন্দীপ ঘোষ কোনো রাজনৈতিক নেতা নন, তিনি একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ। সেখানে দাঁড়িয়ে যদি সন্দীপ ঘোষের মতো এক ব্যক্তির হাতে এভাবে সম্পত্তি থাকতে পারে, তাহলে অন্যান্য বিভাগে না জানি আরও কী অবস্থা রয়েছে আধিকারিকদের, সেটা নিয়ে প্রশ্ন এসেই যাচ্ছে। যদিও সিবিআইয়ের বর্তমান তদন্ত নিয়ে প্রশ্ন আসছে যে সত্যি কি তরুণ চিকিৎসকের তদন্ত সঠিক পর্যায়ে হবে এবং যারা সত্যিকার অর্থেই দোষী, তারা কি দোষী সাব্যস্ত হবে, তা কি বেরিয়ে আসবে সিবিআইয়ের তদন্তে। আর এ নিয়ে অবশ্যই জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে, ডাক্তারদের মধ্যে প্রশ্ন রয়েছে। আর ডাক্তারদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেই তারা একের পর এক আন্দোলন ঘোষণা করছেন এবং একের পর এক রাত দখলের ডাক দিচ্ছেন। এবং ডাক্তাররা যে এর শেষ দিকে দেখতে চাইছেন, সেটাই কিন্তু তাদের অনর মনোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তারা এও বলছেন যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে তাদের আন্দোলন নয়, তাদের আন্দোলন নাগরিক সমাজের তরফ থেকে, তাই এখানে রাজনৈতিক দলকে ঘেঁষতে দেবেন না। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ যে নাগরিক সমাজের একজন নাগরিক হিসেবে, যেহেতু তরুণ চিকিৎসকের খুন হয়েছে, তাই নাগরিক সমাজ গর্জে উঠেছেন এবং নাগরিক সমাজের আঙুল যেহেতু স্বাস্থ্য বিভাগের প্রতি, নিরাপত্তা বিভাগের প্রতি এবং দুটি বিভাগের দায়িত্বে যেহেতু মমতা, তাই মমতা সরকারের প্রতি নাগরিক সমাজের ক্ষোভ, এবং তারা চাইছেন একটা শেষ দেখে ছাড়তে, যে হয় তরুণীর বিচার সঠিকভাবে হোক। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তরুণীর বিচার চান তারা। এখানে প্রশ্ন যে ডাক্তারদের ভূমিকা নিয়ে হয়তো কিছু মানুষ প্রশ্ন তুলছেন যে রুগীরা কি অন্যায় করেছে, তাদের কেন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তারদের প্রশ্ন করার আগে তাদের স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে আপনি ডাক্তারদের খুব প্রশমিত করে কেন তাদেরকে কাজে ফিরিয়ে নিতে পারছেন না, কেন তাদের স্বাস্থ্যকর পরিবেশ দিতে পারছেন না কাজের ক্ষেত্রে। সেটা অবশ্যই
স্বাস্থ্যমন্ত্রীকে বলা উচিত, যারা প্রশ্ন তুলছেন ডাক্তারদের ভূমিকা নিয়ে। এখানে প্রশ্ন আসছে যে আমরা জানি ডাক্তার আমাদের সমাজে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেন, কেননা প্রতিটা মানুষকেই ডাক্তারের কাছে যেতে হয়। স্বাভাবিকভাবেই ডাক্তারদের সম্মানের চোখে ভারতীয় সমাজে দেখা হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গও কিন্তু ব্যতিক্রম নয়। তাই পশ্চিমবঙ্গেও ডাক্তারদের সম্মানের চোখে দেখা হয়। সেই ডাক্তাররা যদি নিজেদের কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ না পান, তাহলে তারা কোন ভরসায় নিজেদের কাজের জায়গায় ফিরে যাবেন? নিজেদের কাজের জায়গায় ফিরে যেতে পারছেন না নিরাপত্তার অভাবে, সেটাও কিন্তু বিবেচনা করা উচিত। আর সেই নিরাপত্তা দিতে পারছেন না রাজ্য সরকার, যার কারণেই ডাক্তাররা অসহযোগিতা করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। ডাক্তারদের আন্দোলন কোনো সাধারণ মানুষের বিপক্ষে নয়, ডাক্তারদের আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে। তারা দাবি জানাচ্ছেন যে তরুণী চিকিৎসকের সঠিক বিচার করুক রাজ্য সরকার। যেহেতু বিচারের দায়িত্ব রাজ্য সরকারের ঘাড়ে বর্তায়, তাই রাজ্য সরকার সঠিক বিচার করুক এবং উপযুক্ত দোষীকে খুঁজে বের করুক, কোনো অবস্থায় যেন ছাড় না পায়। এখানেই প্রশ্ন যে ডাক্তাররা সর্বোচ্চ সম্মান পেয়ে থাকেন নাগরিক সমাজে, সেই ডাক্তারদের সম্মান, সেই ডাক্তারদের নিরাপত্তা, সেই ডাক্তারদের কাজের সুষ্ঠু পরিবেশ দিতে পারছেন না রাজ্য সরকার, যার কারণে ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। এবার ভাবুন, সম্মানিত ডাক্তাররা যদি নিরাপদ না থাকতে পারেন পশ্চিমবঙ্গে, তাহলে অন্যান্য যেসব বিভাগ রয়েছে যেখানে সাধারণ মানুষ কাজ করছেন, তাদের নিরাপত্তা কোথায়? প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ডাক্তারের মতো মহান পেশায় যুক্ত এবং সম্মানিত পেশায় যুক্ত থাকা সত্ত্বেও তাদেরকে সঠিক নিরাপদ দিতে পারছেন না, যার কারণেই ডাক্তাররা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা রীতিমতো কুবে পুড়ছেন, সেটা কিন্তু বুঝতে হবে যারা ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কেননা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা সমাজের সর্বোচ্চ সম্মানিত স্থানে থেকেও নিরাপদ থাকতে পারছেন না। রাজ্য সরকার তাদেরকে নিরাপদ কাজের পরিবেশ দিতে পারছে না বলেই তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছেন। এ নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষকে সহানুভূতির সঙ্গে ডাক্তারদের আন্দোলনকে দেখতে হবে। ডাক্তাররা চাইছেন যাতে তাদের কাজের নিরাপত্তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যত মানুষ কাজ করেন সবার যাতে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, তার জন্যই তারা নাগরিক সমাজের হয়ে আন্দোলনে নেমেছেন। কোনো রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতাকে ঘেঁষতে দিচ্ছেন না, সেটা অবশ্যই বোঝা উচিত। পশ্চিমবঙ্গ সরকারের থেকে এখনও কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না, যার কারণেই ডাক্তাররা আরও খুবই পুষছেন, সেটাও কিন্তু বিবেচনা করা উচিত। আর এ নিয়ে লাগাতার যে ডাক্তাররা আন্দোলনে রয়েছেন সে নিয়ে অবশ্যই উৎসাহ দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত না সরকার ডাক্তারদের দাবি পূরণ করছে। কেননা শুধু তরুণ চিকিৎসক নয়, তারা সেই পরিবেশ সরকারের কাছ থেকে আদায় করতে চাইছেন যাতে মানুষের নিরাপত্তা থাকে। সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করছে রাজ্যে, যার কারণেই ডাক্তাররা এভাবে কুবে পুষছেন এবং আন্দোলনের মাধ্যমেই পশ্চিমবঙ্গে মানুষের নিরাপদ কাজের পরিবেশ পেরাতে চাইছেন ডাক্তাররা, যেটা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য বিভাগ, নিরাপত্তা বিভাগ দিতে ব্যর্থ হয়েছে, বরং আন্দোলনকে বানচাল করতে নানা কূটকৌশল অবলম্বন করছে সরকার, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু ডাক্তাররাও সাধারণ মানুষ নয়, তারা রীতিমতো মেধাবী শিক্ষার্থী, মেধাবী পড়ুয়া, তাই তারাও এর
শেষ দেখতে চাইছেন বলেই এখন পর্যন্ত তাদের আন্দোলনের মনোভাবে মনে হচ্ছে। যেহেতু তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েও নিরাপদ পাচ্ছেন না, তাই তাদের নিজেদের দায়বদ্ধতা থেকেই পশ্চিমবঙ্গের মধ্যে একটা নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন আন্দোলনের মাধ্যমে। সরকার যাতে বাধ্য হয় নাগরিকের সুষ্ঠু কাজের, নিরাপদ কাজের পরিবেশ ফিরিয়ে আনতে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।